আরেকটা রাখ রাখ আমার লাইনে নামটা দিও আমার কাছে আরেকটা উড়াও আগে রাই বাবু পরেরটা পরে দুইটা সরকারি কলেজ জামে মসজিদ 1 নং ওয়ার্ড। আলহামদুলিল্লাহ। আরেকজন হচ্ছেন 9 নং ওয়ার্ড সারেংপাড়া জামে মসজিদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নড়িয়া সরকারি কলেজ জামে মসজিদ, নড়িয়া সরকারি কলেজ জামে মসজিদ সম্ভবত মাওলানা আব্দুর রহিম ভাই। মাওলানা আব্দুর রহিম ভাই আল্লাহ কবুল করেন। এবং 9 নং ওয়ার্ড সারেংপাড়া জামে মসজিদ, 9 নং ওয়ার্ড সারেংপাড়া জামে মসজিদ ভাই সামনে আসলে ভালো হয়। 7 নং বাইরে থেকে বা জামে মসজিদ ওইদিন ইসলাম আনসারী সাহেব অপশনে আছেন। এটা হচ্ছে দুইজন যাবে, ঠিক আছে। এবং 9 নং ওয়ার্ডের সারেংপাড়া জামে মসজিদ তারা ডাইরেক্ট টিকিট চলে যাবে। যদি ওনাদের আল্লাহ না করুক যদি কোনো ঝামেলা হয় এই ক্ষেত্রে বাইরে থেকে বা জামে মসজিদের মধ্যে যাবে। ছিল না, আমি সবসময় মনে মনে কামনা করতাম আল্লাহর রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতাম যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেন মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেন। তো আজকে এই লটারি পাওয়ার মাধ্যমে আমি যেতে পারছি, এই বলে আমি খুবই আনন্দিত এবং খুশি। কেউ আমরা তাদের ব্যক্তিগত মহসিন আছে তারাই মহসিনের নাম দিবেন। 2 নং ওয়ার্ডের দিকেও বাকি থাকে যে মুফতি কামরুল ইসলাম সাহেব বাইতুল আকসা জামে মসজিদ নড়িয়া বাজার কেন্দ্র জামে মসজিদ আবুল আমল ফারুক। আমি আগেও বলছি যে আমাদের সবারই জানা আছে কেউ যাবেন না। আমি ওমরা হজে যেতে পারবো, লটারি পেয়ে আমি খুবই আনন্দিত এবং খুবই খুশি। ভালো একটি সুসংবাদে আমাকে সিলেক্ট করেছেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই এই সমস্ত কাজে কবুল করেন। আমি গতকালকে যখন শুনেছি যে আজকে এই অনুষ্ঠানটা হবে তখন থেকেই আশাবাদী ছিলাম, দোয়াও কামনা করছি আমার কাছে যে আল্লাহ মনে হয় যে আপনার ঘরে নেওয়ার মতো তাহলে আমাকে সিলেক্ট করে দেন। আলহামদুলিল্লাহ আমি প্রথমেই আসার সময় ফোন পেয়েছি যে আমার নাম সিলেক্ট হয়েছে। তো আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। নিয়ত করেছিলাম 26 সালে ইনশাল্লাহ যাব। আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে যাওয়ার আগেই আল্লাহ পাক কবুল করেছেন। আসলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে তারা অনেক দূর দূরান্ত থেকে আসে, জেলার মধ্যে অনেক জেলা থেকে তারা তাদের পরিবার তারা তাদের সকলকে ছেড়ে আমাদের কাছে আসেন। আমাদের মসজিদে আমরা যে ইবাদত করি আমাদের ইবাদতের নেতৃত্ব তারা নেতৃত্ব দিতে আসেন। তো সেই উদ্দেশ্যে তারা তারা যেন মনে না করেন যে না তাদের এখানে তারা দূর দূরান্ত এসে যেন তারা মানে তাদের কেউ নাই এরকম একটা বিষয়, যে তারা তাদেরও একজন আমরা তারাও আমাদের একজন পরিবারের মানুষ, তারা আমাদের পরিবারের একজন। আমার বাবা এটা মনে করেন যে ইমামদের নিয়ে মানে তারা যেন মানে বলে হচ্ছে ঈদে হচ্ছে একটি আনন্দের দিন, আর এই আনন্দ ভাগাভাগি করলে মনে আল্লাহ খুশি হন। আর আমার বাবা এই আনন্দ ভাগাভাগি করে নিতে চান, তারাও ওটা নেতৃত্ব দিয়ে থাকেন বলে তারা যেন মনে না হয়, তারা যেন আমাদের সাথে পারিবারিক মানুষ হয়েও তারা যেন ভাবে যে না আমরা হচ্ছে একজন বাবুরারি আছেন তাদের, যিনি তাদের ভালোবাসেন, যাদের সর্বসময় তাদের মহব্বত করেন। সেই হিসাবে আমার বাবা তাদের এই উপহার দিয়ে থাকেন। এবং এই লটারির মাধ্যমে দুজন ওনারা এখন গত বছরও দুজন দিয়েছেন, এই বছরও দুজন, সামনে আরও পরিকল্পনা আছে যে আরও মানুষজন আরও ইমামদের যেন আমরা নিতে পারি, সেভাবে আমরা করতেছি ইনশাল্লাহ। এই আয়োজনটা এই উৎসবটা প্রজন্ম থেকে প্রজন্ম চলবে ইনশাল্লাহ। আমার বাবা করছেন, আমরা 2 ভাই আছে, আমরা 2 ভাই করব এবং আমাদের পরবর্তী প্রজন্ম এটা করবে ইনশাল্লাহ।